আমার হাতে ফোনটি সমস্যা হচ্ছে প্লে স্টোর কাজ করে না, অর্থাৎ প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে সেক্ষেত্রে ডাউনলোড হয় না, ক্যান নট ইনস্টল অ্যাপ এবং কি ক্যান নট ইনস্টল এপিকে এমন লেখা ওঠে এবং স্টোরেজ ফুল দেখায়। এই সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাকে দেখিয়ে দিব মূলত কিভাবে এই সমস্যা থেকে চিরতরে পরিত্রাণ পাবেন। এই জন্য এখানে আপনাকে প্রথমে যে সেটিংস নামের অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। তারপর আপনি সেই সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এইখান থেকে আপনার যেহেতু প্লে স্টোর সমস্যা সেই ক্ষেত্রে এইখানে আপনাকে যেটা করতে হবে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করতে করতে দেখতে পারবেন নিচে, একদম নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে। আপনি সেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে যে অপশনটা রয়েছে সেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন অ্যাপ লিস্ট নামে একটা অপশন চলে আসবে। আপনি জাস্ট সেই অ্যাপ লিস্টে ক্লিক করবেন। অ্যাপ লিস্টে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। আপনার যেহেতু গুগল প্লে সার্ভিসেস এবং গুগল প্লে স্টোরের সমস্যা সেই জন্য এখানে গুগল প্লে সার্ভিসেস নামে যে অপশন রয়েছে সেটাতে চলে যাবেন। তারপর এখানে স্টোরেজ অ্যান্ড কেসেস নামে যে অপশনটা রয়েছে স্টোরেজ কেসেসে ক্লিক করবেন। ক্লিয়ার কেচে ক্লিক করবেন, তারপর ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে জাস্ট কনফার্ম করে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে আপনি আবার স্ক্রল ডাউন করবেন। আমি এখান থেকে ব্যাক করছি। স্ক্রল ডাউন করতে করতে দেখতে পাবেন নিচে গুগল প্লে স্টোর নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সেম কাজটা করবেন, অর্থাৎ স্টোরেজ ক্যাচ অ্যান্ড ক্যাচে ক্লিক করবেন। আমি এখান থেকে স্টোরেজ ক্যাচে ক্লিক করছি। তারপর এখানে ক্লিয়ার অল্ডারতে ক্লিক করব, ক্লিয়ার স্টোরেজে ক্লিক করব। তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করব। এখানে আপনাকে কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এরপর আপনার ফোনটা যখন প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে দেখতে পাবেন আপনার ফোনের প্লে স্টোর সমস্যার সমাধান হয়ে গেছে।